আজ আমি বানাবো মেথি শাক আলু বেগুন দিয়ে। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। তো আমি মেথি শাক অনেক রকম ভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি আলু বেগুন দিয়ে বানাচ্ছি বলে তো আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি দুটো আলু, দুটো ছোট সাইজের বেগুন আর পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলোকে এবার কেটে নেব। প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি বেগুন দুটোও কেটে নেব। বেগুনটা মাঝখান দিয়ে কেটে লম্বা একটু ছোট ছোট করে একটু বড় করে কেটে নিচ্ছি। বেগুনও কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দুটোকে কুচি কুচি করে কেটে নেবো একটু মিহি করে। পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে এবার কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা তিনটেকেও কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি শাকটাকে কেটে নেব। তো মেথির শাকটা এখানে আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি লাল লাল করে একটু প্রথমে ভেজে নেব, তারপরে আমি বেগুনটাকে অ্যাড করবো। তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু নেড়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলু বেগুনটাকে এবার আরো ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু বেগুনটা আমি পরে দিয়েছি, তো বেগুনটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। তো আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তো আলু বেগুনটা আমি তুলে নিচ্ছি। ওই সেম কড়াইতে দিয়ে দিলাম আরো 1 চামচ মতন তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা করে নেব ভালো করে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে তারপর দিয়ে দেবো একটু আদা, পিষিয়ে রেখেছি আদা, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়োটা দিয়ে ভাজা আলু আর বেগুনটা দিয়ে পেঁয়াজের সাথে সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি। আমি সামান্য আর একটু জল দিলাম, কারণ কি একটু আলুটা আর বেগুনটা একটু প্রথমে আমি একটু সিদ্ধ করে নেবো, কারণ শাকের সাথে তো দিলে শাক ভাজা হয়ে যাবে। তো জলটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আলু আর বেগুনটা সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা তুলে বেগুনটা একটু নাড়িয়ে নিলাম। এবার কেটে রাখা মেথি শাকটাও দিয়ে দিলাম আলু বেগুনের সাথে। এবার আলু বেগুনের সাথে মেথি শাকটাকেও একটু ভেজে নেবো ভালো করে। প্রথমে মিশিয়ে নিলাম, তারপর আবার একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটা ঢেকে সেদ্ধ করে নেবো শাকটা সবগুলো আলু বেগুনের সাথে। ঢাকাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি শাকটা আলু বেগুন। আমার শাকটা হয়ে এসে দিয়ে দিলাম উপর থেকে সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে শাকটা নামিয়ে নেব। তো মেথি শাকটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে বিশেষ করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে রেসিপি দেওয়া রইল, উপকরণগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় উপকরণগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখুন।